মুজিবুর রহমান মঞ্জু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, শুধু দুজন ছাত্র উপদেষ্টা নয়, আরও অন্য উপদেষ্টা নির্বাচন করতে পারেন। আপনি জানেন কিনা কারা তারা? কারণ উপদেষ্টাদের সাথে তো আপনার দেখা টাকা হয়। আরেকটা বিষয়, উপদেষ্টা আসিফ বলেছেন যে এমন কোনো আইন নাই যে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে না, তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না, পদত্যাগ করে নির্বাচন করব। আচ্ছা, নীতিগত কারণে যদি ধরেন নির্বাচন করা ঠিক নাই হয়, তবে কেন এই নীতি বিসর্জন? আর নীতি বিসর্জন যদি দিতেই হয়, ছাত্র উপদেষ্টা যারা, তারা না হয় ঠিক আছে বয়সের কারণে নীতি বিসর্জন দিল, কিন্তু যারা সিনিয়র সিটিজেন উপদেষ্টাদের সবারই বেশ তারা বেশ সিনিয়র, তারা কিসের জন্য, কি অর্জন করার জন্য নীতি বিসর্জন দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আপনি প্রথম যেটা বলেছেন যে দুজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টার বাইরে আর কারো নির্বাচন করার সম্ভাবনা আছে কিনা, আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না যে কারোর সাথে আলাপ করে ওনাদের কথায় যে ওনারা কেউ নির্বাচন করতে চান। হ্যাঁ, তো দ্বিতীয় হচ্ছে যে আইন এবং নীতির প্রশ্ন আপনি যেটা বলেছেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আছে সেই বিধানে আমরা জানি যে উপদেষ্টারা কেউ নির্বাচন করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য কিনা। কিছু কিছু বিষয় আছে যে এমন কিছু রুল আছে যেটাকে আপনার কাছে হয়তো আইনে সিদ্ধ, ঠিক আছে, কিন্তু ইথিক্সের জায়গা থেকে, ইথিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অনেক সময় মনে করি যে সেটা অনুচিত। যেমন দেখবেন যে একই ব্যক্তি দুটো চাকরি করে, এটা অনেক অনেক জায়গায় আইন বিরুদ্ধ, অনেক অনেক জায়গায় এটা বিরুদ্ধ না, কিন্তু এটা আনএথিক্যাল বলে এটাকে গণ্য করা হয়। সুতরাং আমি মনে করি উপদেষ্টা থাকা অবস্থায় কারো নির্বাচন করা এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার, এবং এটা কখনোই নীতিগতভাবে গ্রহণযোগ্য না। এখন নীতি কেন বিসর্জন দেওয়া হচ্ছে বা নীতি কেন মানা হচ্ছে না, ওইটা কারণেই হয়তো ওই আনএথিক্যাল জায়গাটার প্রশ্ন থেকেই হয়তো কেউ ভাবছেন যে আমি পদত্যাগ করে এসে নির্বাচন করব। আর উপদেষ্টাদের আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, যেহেতু তাদের হায়ারার্কি, তাদের প্রশাসনিক তাদের যে স্তরবিন্যাস, সেখানে দেখা যাচ্ছে তার অধীনস্থ সচিব, তার অধীনস্থ অনেকগুলো মানুষ কাজ করে। সুতরাং উপদেষ্টা অবস্থায় কারো পক্ষে নির্বাচন করা তো আমি মনে করি এটা একেবারে অসম্ভব, কারণ তার রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে পদত্যাগ করে, ধরেন তফসিলের আগে পদত্যাগ করে ফেললেন, যেটা আসিফ মাহমুদও হয়তো তাই করবেন, সেরকম ইঙ্গিতই তিনি দিয়েছেন। আমরা তো সেটা বলেছি যে পদত্যাগ করে নির্বাচন করার তো কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা একটা মুজিবুর রহমান মঞ্জু, কেননা জামাত প্রায় অভিযোগ করতো, জামাতে ইসলামী, যে বিএনপি এই উপদেষ্টা পরিষদকে কন্ট্রোল করে, আবার বিএনপি অভিযোগ করতো যে এই উপদেষ্টা পরিষদ জামায়াতের কথায় চলে বা এনসিপির কথায় চলে, মানে তিনটি দলই একে অপরের বিরুদ্ধে এইসব অভিযোগ তুলতো। এখন ধরেন কোনো উপদেষ্টা, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ধরেন আসিফ নজরুল সাহেব উপদেষ্টা হিসেবে পদত্যাগ করে তিনি বিএনপি থেকে মনোনয়ন নিলেন, তখন জামাত ইসলামী, এনসিপি বা আপনারা যারা অন্য দলগুলো আছেন, তাদের বলার সুযোগ তৈরি হবে না যে এই যে দেখো আমরা যেটা বলেছিলাম সেটাই সত্য? এখন পর্যন্ত আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। দুইজন উপদেষ্টার ব্যাপার আলাপ আছে যে ওনারা পদত্যাগ করে নির্বাচন করবেন। আরেকটা জিনিস দেখা গেছে যে অ্যাটর্নি জেনারেলও নির্বাচন করবেন, এরকম একটা কথা শোনা গেছে, এবং এটাও আমি জানতাম না। যেমন এই যে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনারা অ্যাকচুয়ালি এটা কি সরকারি পদ, এইটাতে পদে থেকে ওনারা নির্বাচন করতে পারেন কিনা। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি অনেক, যেমন অ্যাটর্নি জেনারেলকে দেখা যাচ্ছে যে উনি গণসংযোগ করছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলদেরকে অনেকদেরকে দেখতে পাচ্ছি আমরা, তারা নির্বাচনে দাঁড়িয়েছেন বা নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। তো এটা আইনগত জায়গাটা আমার অত স্পষ্ট জানা নেই, তবে আমি মনে করি এটাকে মানুষ ভালো চোখে দেখবে না। কারণ আপনি যখনই সরকারি কোনো পদে থেকে আপনি প্রচারণা চালাবেন, যেমন ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি এখন তিনি তার নির্বাচনী আসন কেন্দ্রিক কিছু বরাদ্দ দেন, কিছু যোগাযোগ করেন, এটা হয়তো আইনে উনি বেঁচে যেতে পারেন, বা আইন হয়তো ওনাকে একটা, উনি বলবেন যে আইনে বাধা নেই, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা ভালো চোখে দেখবে না, এবং ওনার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা নিশ্চয়ই এটাকে ক্যাশ করবেন, এবং ইলেকশনে ওনার বিরুদ্ধে যখন তার প্রতিদ্বন্দ্বীরা প্রচারণা চালাবেন তখন কিন্তু এই প্রশ্নগুলো উঠবে। দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতে কিন্তু এগুলোর আইনগত চ্যালেঞ্জের মুখে পড়বেন, যে এই বরাদ্দ দেওয়াটা কতটুকু বৈধ বা বৈধ না, বা উনি এমন কোনো তৎপরতা চালিয়েছেন কিনা যে তৎপরতা উনি সরকারের থেকে চালাতে পারেন না। এগুলো আজকে না হোক কালকে, কারণ আমি দেখেছি যে আমাদের তরুণদের মধ্যে না অভ্যাস আছে ভিডিও করে রাখার, নানা ধরনের কথা রেকর্ড করে রাখার, এগুলো কোনো না কোনো সময় একসময় দেখবেন যে এগুলো আপনার বাইরে আসবে, বাইরে আসলে তখন কিন্তু এটা বিতর্ক তৈরি করবে, এবং আমি মনে করি ইমেজের জন্য খুবই ক্ষতি হবে। জি।